নতুন বছর আর পুরান বছর আমার মতো গরিবের কাছে আলাদা কি? খোদার দেওয়া প্রত্যেকটা দিনই আমি কষ্টে পার করি। বন্ধু হোক বা কিংবা আপন মানুষ, নতুন বছর উপলক্ষে একটাই কথা বলি, আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও। মনে কষ্ট জমা রেখো না আর আমার প্রতি। নতুন বছর আর পুরান বছর আমার মতো গরিবের কাছে আলাদা কি? খোদার দেওয়া প্রত্যেকটা দিনই আমি কষ্টে পার করি। বন্ধু হোক বা কিংবা আপন মানুষ, নতুন বছর উপলক্ষে একটাই কথা বলি, আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিও। মনে কষ্ট জমা রেখো না আর আমার প্রতি। ডাক্তার সাহেব একটু আস্তে দিয়েন। যাকে দিচ্ছি সে কিছু বলছেন, আপনি বলছেন কেন? খুব ভালোবাসি তো এই জন্য। যে ভালোবাসার মায়া বোঝে না তাকে আপনি মনের গভীরে রাখলেও কখনোই ভালোবাসবে না। দেখা দিত বইলা তোরা কে যা বুঝেও না বোঝার ভান ধরি, আমি কিন্তু ঠিকই বুঝি কার জীবনে আমার গুরুত্ব কতটুকু। সরল হয়ে ঠকে যাই, তবু স্বার্থপর হতে পারি না। ভোলা চর ফ্যাশনের ছেলেরা এক একটা আগুন, আর মেয়েরা তো তার থেকেও দ্বিগুণ। সে প্রতিশোধ নিল রাগের কারণে, আর আমি প্রতিশোধ নিতে পারি নাই মায়ার কারণে। শত হইলেও সে আমার শখের মানুষ। আমার কাছে সবচেয়ে দামি মানুষ হইলা তুমি, আর এই কথাটা আমি বুঝাইতে বুঝাইতে তোমার কাছে সবচেয়ে বেশি সস্তা মানুষ হয়ে গেলাম আমি। তুমি নিজেও ঠকে গেলে। আমি তো শুধু এমন একজনকে হারিয়েছি যে কিনা আমাকে কোনোদিন ভালোই বাসেনি, কিন্তু তুমি এমন একজনকে হারিয়েছ যে কিনা তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসত। আপাতত 24-এ আমি হেরে গেলাম, তবে 2025 সালে কোন এক নতুন পরিবর্তন নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এই মাসটাই এবছরের শেষ মাস। যদি কারো অভিযোগ থেকে থাকে বলতে পারো, এমনও তো হতে পারে নতুন বছরে নাও থাকতে পারি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। আমি যারা চাইছিলাম তারাও আমি পাই না। ইয়া মারহাবা বাঙালি ছেলে, মাশাআল্লাহ। কাকে বিশ্বাস করব বলেন? আমি তো দেখছি সবচাইতে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। খুব সহজে বদলে গেলে সময় নিলে কি করি নাই তোমার জন্য একবার বলো দেখি, তোমার নিষ্ঠুরতার কথা চোখের জলে লেখি। স্বপ্নেও তো ভাবি নাই রে করবে এমন ক্ষতি, জীবন আমার হতে বাকি লাশের পরিণতি। দিয়ে দুঃখ ভেঙে স্বপ্ন বলো না কি আছো সুখে, কত ভালোবাসি তোমায় অন্তরাত্মা জানে। ফুল ভাঙা মসজিদ ভাঙা একই কথার মানে। কি এমন জীবন দিলাম আবুদ,
কাজ থেকে এসে ঘুম, আবার ঘুম থেকে উঠে কাজ। আহা জীবন। ওই সময়টা কবে আসবে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে? টেনশন আর দুশ্চিন্তায় বাঁচতেও ইচ্ছা করে না, কিন্তু মা বাবার মুখের হাসিটা দেখলে নিজের ইচ্ছা মরতেও দেয় না।